আজকে আমরা চলে এসেছি আমি নমস্কার সবাইকে একটা নতুন রকমের ভিডিও নিয়ে, যেটা সবার প্রয়োজন। আজকের যুগে, আধুনিক যুগে বাচ্চারা সব মোবাইল নিয়ে ঘুরছে। তো আপনি কিভাবে বাচ্চার মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন, কিভাবে বাচ্চা কি দেখবে আর কি দেখবে না সেটা ঠিক করতে পারবেন, সেটা নিয়েই আজকে আমার ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সেট আপ করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। চলুন এবার স্ক্রিনে যাই। চলে এসেছি স্ক্রিনে। প্রথমেই একটা কথা বলে রাখি, আমরা দুটো ফোন ইউজ করব। আমি দুটো ফোন ইউজ করব। একটাতে প্যারেন্টস মোবাইল, যেটা বাবা বা মা ইউজ করবে, একটা বাচ্চার মোবাইল, যেটা বাচ্চা ইউজ করবে। প্রথমে প্যারেন্টস মোবাইল বা বাবার ফোনে কি করে সেট আপ করতে হবে, তারপরে আমি দুটোকে সিমালটেনিয়াসলি একটার সঙ্গে একটা কীভাবে যুক্ত করতে হবে সেটা আপনাদের দেখাবো। প্রথমে এটা আইফোন নিয়েছি। আইফোনে দেখাচ্ছি আপনাকে। আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন যাই হোক, আইফোনে হলে iOS অ্যাপ স্টোর অথবা অ্যান্ড্রয়েডে প্লে স্টোর। চলে যাবেন প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যাবেন। এখানে ফ্যামিলি লিঙ্ক লিখবেন। ফ্যামিলি লিঙ্ক, এই যে ফ্যামিলি লিঙ্ক অপশন দেখছেন, ফ্যামিলি লিঙ্ক অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই চলে আসবে ফ্যামিলি লিঙ্ক। গুগল ফ্যামিলি লিঙ্ক দেখতে পাচ্ছেন, প্রথমটার নিচে দ্বিতীয়টা। এখানে ওপেন আছে, যেহেতু আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন আসছে। না থাকলে এখানে ইনস্টল করা না থাকলে গেট অপশন আসবে, আর প্লে স্টোরে ইনস্টল অপশন আসবে। তা আপনি ইনস্টল করবেন, গেট বা ইনস্টল যাই হোক করবেন, করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা সরাসরি এবার অ্যাপসে চলে যাব। অ্যাপসে এখান থেকেই যেতে পারি, আবার অ্যাপস থেকেও যেতে পারি। আমি এখানেই করলাম ওপেন হচ্ছে। এই যে আমার ইমেল আইডি দিয়ে, এটা দিয়ে আমি আমার বাচ্চার ফোনকে কন্ট্রোল করব। বাচ্চার ফোনে যে ইমেল আইডি আছে, প্রথম শর্ত হচ্ছে বাচ্চার ফোনটাও একটা ইমেল আইডিতে অবশ্যই লগ ইন করা থাকতে হবে, এবং বাচ্চার ফোনে এবং আপনার ফোনে দুটোতেই ইন্টারনেট থাকতে হবে। এবার আমি অ্যাড চাইল্ড করব। ডাজ ইউর চাইল্ড হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট? তো আমার বাচ্চার ফোনে গুগল অ্যাকাউন্ট আছে। গুগল অ্যাকাউন্ট মানে একটা জিমেল অ্যাকাউন্ট। আমরা তো মোবাইল কিনলে নতুন মোবাইলে জিমেল দিয়েই লগ ইন করতে হয়, তাই থাকবেই। যদি জিমেল না থাকে তাহলে এটা ক্রিয়েট করে নিতে হয়। তার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা দেখে নেবেন কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয়। তো চলুন, আমার বাচ্চার আছে তাই আমি এখানে ইয়েস করলাম। এবার বলছে গেট ইউর চাইল্ডস ডিভাইস, তার মানে বাচ্চার ফোনে আমাকে সেট আপ করতে হবে। ওখানে হয়ে গেলে আমি এখানে ডান করব। তাহলে আপাতত আমার এই পর্যন্তই। এবার আমি চলুন বাচ্চার ফোনে যাই। চলে এসেছি এবার আমার ছেলের ফোনে, বাচ্চার ফোনে চলে এসেছি। সেটিংস আইকন খুলেছি। সেটিংসে প্রথমেই আমরা যাব গুগল। এর মধ্যে খুঁজবো গুগল কোথায় লেখা আছে। এই যে গুগল লেখা আছে একদম নিচের দিকে, গুগল জি লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি চলে যাব চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি, এই অপশনে চলে যাব। এখানে গেলে দেখুন প্যারেন্টাল কন্ট্রোল লেখা আছে। প্যারেন্টাল কন্ট্রোলে যাব। প্যারেন্টাল কন্ট্রোলে গিয়ে দেখুন সেট আপ প্যারেন্টাল কন্ট্রোল বলছে ইউ উইল চুজ এজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমরা এবার শুরু করব। তাহলে লেটস ডু দিস। সিলেক্ট ইউর চাইল্ড অর টিনেজার অ্যাকাউন্ট। এটা আমার চাইল্ডের অ্যাকাউন্ট, সুপারভাইজ মৌটুসি। এটা আমার চাইল্ডের অ্যাকাউন্ট। এখানে আমি ক্লিক করলাম। দ্য নেক্সট স্টেপ আর ফর মৌটুসিস প্যারেন্ট। এবার বলছে নেক্সট স্টেপ হচ্ছে মৌটুসিস প্যারেন্ট। মৌটুসি শুড স্টিক অ্যারাউন্ড টু লার্ন হাউ প্যারেন্টাল কন্ট্রোল ওয়ার্ক। নেক্সট। এবার বলছে প্যারেন্ট অ্যাকাউন্ট। টু কন্টিনিউ টু ফ্যামিলি লিঙ্ক এন্টার দ্য গুগল অ্যাকাউন্ট দ্যাট ইউ উইল উইজ টু সুপারভাইজ ইউর চাইল্ড। আমি যে অ্যাকাউন্ট দিয়ে প্যারেন্টাল কন্ট্রোল করবো, তাহলে এখানে আমার সেই মেলটা লিখবো এবং মেলটা লিখলাম, লিখে নেক্সট করলাম। সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে লাগবে। তাহলে পাসওয়ার্ড দিতে হবে। ওকে করলাম।
এবার বলছে, এখানে বলছে ধরুন হোয়াট ডিভাইস ক্যান অ্যান্ড কান্ট বি সুপারভাইজড। ডিভাইস দ্যাট ক্যান বি সুপারভাইজড এইটা হতে পারে, ডিভাইস দ্যাট কান্ট বি সুপারভাইজড ক্যান বি, আর এটা কান্ট বিতে কিছু নেই। এখানে বলছে মন্টুসি এন্টার ইউর পাসওয়ার্ড টু ফিনিশ সেটিং আপ সুপারভিশন। তাহলে এইখানে আমার বাচ্চার ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে, সেটা আমি দেবো। নেক্সট স্টেপে চলে যাচ্ছি এবার আমরা। ইউর প্যারেন্ট মাস্ট বি অ্যান অ্যাডমিন ফর দিস ডিভাইস। এখানে বলছে আমার বাবা মা আমার বাচ্চার ফোন থেকে বলছে তোমার বাবা তোমার অ্যাডমিন হবে। এখানে এই ফোনে এটা করার পর আমি এই ফোনে কি অ্যাপস ইনস্টল হবে, কি থাকবে, কোন অ্যাপটা ইউজ করব, কোনটা করব না, কতক্ষণ করব, কোন সময় করব, সবটাই আমি এখান থেকে আমার ফোন থেকে আমি করতে পারবো। অ্যালাউ সুপারভিশন, এখানে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করলাম। রিভিউ সেটিংস, আমরা সব কী সেটিংস আমরা রিভিউ করতে পারবো, সব কিছুই আমরা হ্যাঁ করবো। সেভ সার্চ, ব্লার, filter on Chrome, try to block explicit site, allow only approved site, এখান থেকে করতে পারবো। এগুলো আমরা করে দেবো। কন্ট্রোল অন গুগল পে, অ্যাপস অ্যান্ড গেমস, অল অ্যাপস, বুকস, এই সব কিছু আমি ঠিক করতে পারবো। ওখান থেকে আমি পরেও চেঞ্জ করতে পারবো। নেক্সট করলাম ready. Montu's parental control are ready for this phone and her Google account to manage this device from your phone. Download the Google Family Link app. Done. এবার আপনাকে কী করে কন্ট্রোল করতে হয় দেখাবো। আমি চলে গেলাম ফ্যামিলি লিঙ্ক অ্যাপসে, হয়ে গেছে, ডান করলাম। এই যে কন্ট্রোল চলে এসছে, এখানে দেখুন মন্টুসি লেখা এসছে, পুরো কন্ট্রোল এসছে। এইটা হচ্ছে হাইলাইট, নিচের দিকে তাকান, দেখুন হাইলাইট অপশন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে হলেও এটা হয়তো ওপর দিকে থাকবে, একটু দেখে নিতে হবে। কন্ট্রোল লোকেশান, আমার ছেলের ফোন, সেট আপ লোকেশান, মোর টার্ন অন। আমার ছেলের ফোন এখন কোথায় আছে, এখানে লোকেশনে দেখাচ্ছে, কত চার্জ আছে, সবটাই দেখাচ্ছে। লোকেশন আপডেট হচ্ছে, একটু সময় লাগবে। এবার কন্ট্রোলে যাই, কন্ট্রোলে দেখুন এখানে সমস্ত কন্ট্রোল করা যাবে, সমস্ত। আমি যেই এখানে কন্ট্রোল করব, এখানেও ওটা হয়ে যাবে। এখানে ধরুন লক করি, আমার ছেলের ফোন লক হয়ে যাবে, ও আর ইউজ করতে পারবে না। আনলক করলাম, আমি এখানে যেই লক করব দেখুন আমার ছেলের ফোনেও লক হয়ে যাচ্ছে, ওর ফোন লক হয়ে যাবে। আবার যেই আনলক করব, আনলক হয়ে যাবে। লক করার পরে মনে হলো 10 মিনিটের জন্য ছেলের ফোনটা দরকার, আমি এখানে গিভ বোনাস টাইম, এখানে বোনাস টাইম, এখানে আমি 10 মিনিটের জন্য, ধরুন 10 মিনিটের জন্য আওয়ার আর মিনিট আমি অ্যাড করে দিলাম। দেখুন 10 মিনিটের জন্য করে দিলাম, 10 মিনিট পরে ঠিক ওটা বন্ধ হয়ে যাবে। আমি বোনাস টাইমটা এডিট করব 5 মিনিট, মিনিমাম 5 মিনিট দিতে হবে। ডান করলাম, 5 মিনিট পরে ওটা আপনি বন্ধ হয়ে যাবে। আবার আমি এটা পুরো লক করে দিলাম, সঙ্গে সঙ্গে লক করে দিলাম, যেমন মনে হলো না দরকার নেই। আবার আনলক করলাম, আনলক হয়ে যাবে। এবার ডেলি লিমিট, আমি ডেলি লিমিটে গেলাম, সেট আপ ডেলি লিমিট। আমি এখানে প্রত্যেক দিনকার সেট আপ করতে পারবো, সোমবার থেকে শুক্রবার না, শুধু প্রতিদিন আমি এখানে করতে পারবো। করে এখানে 3 ঘন্টা 4 ঘন্টা এখানে ক্লিক করে আমি কমাতে পারবো, বাড়াতে পারবো, সব কিছু করতে পারবো। এখানে ডান করলেই হয়ে যাবে ডেলি লিমিট সেট। ডাউন টাইম, কোন টাইমটা আমার বন্ধ থাকবে, এখানে সেট হয়ে আছে 10:30 থেকে 5টা, স্টার্টেড 6, এটা ফ্রি সেট হয়ে আছে। আমি এটাকে চেঞ্জ করব, ধরুন ডাউন টাইম আমার দরকার নেই, টুডে নাইট আনলক, চেঞ্জ ফর টুডে, স্টার্টস চেঞ্জ, ডাউন টাইম চেঞ্জ, এডিট। আমি এগুলোকে ধরুন উইকলি শিডিউল দরকার নেই, আমি অলসো অ্যাপ্লাই চেঞ্জেস টু টুডে, ইয়েস, সেভ করে দিলাম। কোনো ডাউন টাইম থাকলো না আর, নো ডাউন টাইম, টার্ন অফ। অ্যাপ লিমিট, আমি এখান থেকে
অ্যাপ লিমিট, এই যে অ্যাপ, কোন অ্যাপটা কতক্ষণ ইউজ করেছে আমি এখান থেকেই দেখতে পাবো, এখান থেকে সবটা দেখতে পাবো, ইচ্ছা করলেই আমি দেখতে পাবো। এই ক্লোন ফোন 5 মিনিট, হোয়াটসঅ্যাপ কতক্ষণ, ফেসবুক কতক্ষণ, সব কিছু যদি থাকে আমি কোনটা ইচ্ছা করলে আমি সেটাকে ব্লক করে দিতে পারবো। এই যে ধরুন হোয়াটসঅ্যাপ, আমি এই ফোনে, আমার ছেলের ফোনে ধরুন আমি হোয়াটসঅ্যাপ অন করলাম, হোয়াটসঅ্যাপটা অন করছি, ছেলের ফোনে খেয়াল করুন, ছেলের ফোনটাই খেয়াল করলে দেখবেন আমি হোয়াটসঅ্যাপটা অন করে এটাকে ব্লক করে দিলাম, হোয়াটসঅ্যাপ থাকবে না। একটু অপেক্ষা করুন, দেখুন হোয়াটসঅ্যাপটা চলে যাবে, হোয়াটসঅ্যাপ অফ হয়ে যাবে। এরকমভাবে আমি সমস্ত অ্যাপসকে ব্লক করে দিতে পারবো। এটাকে আবার অলওয়েজ অ্যালাউ করে দিলাম। আমি এখানে সেট লিমিটও করতে পারবো, ইচ্ছা করলে কতক্ষণের জন্য ইউজ করবো সেটাও করতে পারবো, আমি এটাকে অ্যালাউ করে দিলাম। এরকমভাবে সমস্ত অ্যাপসকে আমি ব্লক করতে পারবো। অ্যাভারেজ কোনটা কতক্ষণ দেখেছি এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, কন্টেন্ট রেস্ট্রিকশন, কোন কন্টেন্ট, গুগল প্লে, ইউটিউব, গুগল ক্রোম, গুগল সার্চ, এগুলো কোনটা কতক্ষণ দেখতে পারবো সেটা আমি কন্ট্রোল করতে পারবো, ব্রাউজার কন্ট্রোল করতে পারবো। অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট সুপারভিশন, কন্ট্রোল, সাইন ইন, কোন অ্যাপসটা ডাউনলোড করবে, কোনটা ইনস্টল করবে সেটাও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ডিভাইসে ব্যাটারি, আমার বাচ্চার এইটা উপরেরটা, আমি এতগুলো ডিভাইসকে কন্ট্রোল করতে পারবো। এবার আমি এখানে দেখুন, এটা এখন আনলকড আছে, 33% ব্যাটারি আছে 33%। কয়েক সেকেন্ড সময় লাগছে, এখন ফুল আপডেট হয়নি, যেহেতু নেটের স্পিডটা কম আছে তাই ফুল আপডেট নেই। ফুল আপডেট হয়ে যাবে, 33% আর 32% হয়ে যাবে। ডিভাইস সম্পর্কে ইনফরমেশন পাবো। হাইলাইট, এখানে গেলে সেট ডেইলি লিমিট, অ্যাভারেজ 3 ঘন্টা 17 মিনিট অফ স্ক্রিন টাইম দেখেছে আর কি। ইউটিউব দেখেছে আপ টু 2 মিনিট পার ডে। এগুলো সব পর আমি এখানটায় সব পেয়ে যাবো। 2 ডে 0 মিনিট, যেহেতু এখনই সেটিংস করলাম তাই এখানে টাইমটা এখনও আসেনি। 2 ডে কতক্ষণ, কালকে পাওয়া যাবে, আজকে কতক্ষণ। লোকেশনে যাব, লোকেশনে গেলে আমি লোকেশনটা পেয়ে যাবো। লোকেশন এখন দরকার নেই আমার, আমি এখান থেকে গিয়ে যদি আমার একাধিক বাচ্চা থাকে তাহলে একইভাবে, আর সেই বাচ্চার ফোনে ওইভাবে সেট আপ করতে হবে, একইভাবে যেভাবে সেট আপ করলাম আমি, দিয়ে এখানে অ্যাড চাইল্ড করতে হবে, ইয়েস করতে হবে, দিয়ে একইভাবে সেট আপ করতে হবে। প্যারেন্ট অ্যাক্সেস কোড, ধরুন এই যে এটা 35 মিনিট এই কোডটা থাকবে। এই কোডটা আমার বাচ্চার ফোনে হয়তো আমি পাসওয়ার্ড দিতে ভুলে গেলাম, তাহলে কী হবে, বা পাসওয়ার্ডটাই আমি ভুলে গেছি, বা আমার ফোনটা আমি নিয়ে যাইনি, ফোনটা আমার কাছে নেই, বা ছেলে আমার অনেক দূরে আছে কিন্তু ওর অ্যাক্সেস করা দরকার, নেটওয়ার্ক নেই, তাহলে আমি এই কোডটা বলে দিলে, উইদাউট নেটওয়ার্কেই এই কোডটা বলে দিলে ও ফোন খুলে যাবে। আবার যেই নেটওয়ার্কের মধ্যে আসবে সঙ্গে সঙ্গে আবার অফ হয়ে যাবে। এখানে ফ্যামিলি ম্যানেজ করা যাবে, প্রাইভেসি নোটিস এগুলো দরকার নেই আমাদের। তাহলে মোটামুটি আমাদের সবটা। নমস্কার দর্শক, ভিডিওটা দেখলেন সবাই, আশা করি সবার ভালো লাগবে। এখনকার যে সন্তানেরা সবাই আধুনিক, সবাই অ্যাডভান্স, তারা মোবাইল নিয়ে ব্যস্ত, তাই তার মোবাইলকে প্যারেন্টস হিসেবে, বাবা মা হিসেবে কন্ট্রোল করার জন্যে আমি যে পদ্ধতিটা শেখালাম, খুব সহজ পদ্ধতি, একটু আপনি চেষ্টা করলেই পারবেন। যদি কোনো অসুবিধা হয়, কোথাও কোনো অসুবিধা হয়, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেখানে থামিয়ে পজ করে একটু বড় করে দেখে নেবেন। তাহলে সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। পরবর্তী ভিডিও জন্যে অপেক্ষা করুন, আমি আবার পরবর্তী আর একটা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, তথ্য সমৃদ্ধ ভিডিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে শিখতে পারবেন না। ধন্যবাদ সবাইকে, নমস্কার।